কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب وقبيب وقلوبنا ومولانا محمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান আরে ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল আল্লাহ জি মহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খাই খাই বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা আগ সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না আমরা নবীর বিষেদ সইতে যে পারি না ও বাইরে বাই 3 মাস হয় মদিনা সে রে আবার বিলাল সে ফিরে গো মদিনাবাসী
জানতে পেরে আল্লাহ মদিনা বাসি জানতে পেরে আজান দিতে কয় তারা আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না কান্দিয়া হযরত রে বেলাল কান্দিয়া হযরত রে বেলাল হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না আমরা নবীর বিষয়দ সইতে যে পারি না লা ইলাহা আগ সাথে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা সে আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম মোহাম্মদ ইসাক মিয়া সাহেবের ইসালে সব উপলক্ষে দ্বিতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন 26শে ফেব্রুয়ারি রোজ সোমবার। আজকের দিনটা অনেক দামি দিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে একত্রিত করেছেন। স্থান হাজি মাসুক মিয়া সাহেবের বাড়ি সংলগ্ন মাঠ বড়ফেসি পূর্বপাড়া জগন্নাথপুর সুনামগঞ্জ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ মাসুক মিয়া সাহেব, আল্লাহ তাআলা যুক্তরাজ্য প্রবাসী, বড়ফেসি পূর্বপাড়া। আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব দামাত বরকাতুহু, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান বক্তা পীর মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, পীরজাদা পীর শাহ মোহাম্মদ এরশাদ হোসেন মসলিয়া সাহেব ব্রাহ্মণবাড়িয়া। মাহফিল আয়োজনে হাজি মোহাম্মদ মাসুক মিয়া, ছেলে সাইম মিয়া, আমিন মিয়া, নাইম মিয়া, যুক্তরাজ্য প্রবাসী। সার্বিক সহযোগিতায় মোহাম্মদ খোকন মিয়া, বড়ফেসি পূর্বপাড়া। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাছারা, পর্দানিশি, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন?
আমি অনেক দূরে থেকে আসছি। এই মাহফিলে যতগুলো বক্তা আছে, পীর মুফতি তাহির সাহেব সহ, মনিরুল ইসলাম মুরাদ ভাই সহ, ইরশাদ হোসেন মসলিয়া সহ যতগুলো বক্তা আজকের মাহফিলে আসছে, সবার চাইতে আমার বাড়িটা দূরে। আমি গত রাত্রে প্রোগ্রাম করে আমি খুব টেনশনে ছিলাম। আমি গাইবান্ধা সদরে প্রোগ্রাম করে ওখান থেকে রাত্রে 11:30টার সময় আমার গাড়ি স্টার্ট দিছি, আপনাদের এখানে আসছি কিছুক্ষণ ধরে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে, বিদায় আসতে পারছি। আপনারা খুশি না বেজার? একসাথে বলেন। আমি অল্প সময় কথা বলবো ভাই, বেশি কষ্ট দেব না। আমাকে বিষয় দেওয়া হচ্ছে এমন একটা জীবনী, বিলালের জীবনী। হজরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আমরা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আমরা কোরবানি ঈদ পালন করলাম, গরুর গোশত খাইলাম, মুসলমান দাবি করলাম। এটার নাম মুসলমান নয়। মুসলমান কারে কয়? বিলালের পরিচয় আগে জানতে হয়। যদি বিলালের পরিচয় জানতে পারেন, বিলাল কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলো, বিলাল কিভাবে ইসলামের জন্য জীবন দিল, এই কাহিনীটা যদি পরিপূর্ণ শুনতে পারেন, তাহলে আমার আপনার যে ইমানটা দুর্বল, এই ইমানটা তাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির ইমানকে তাজা করুক। সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। আমার নবী বলেছেন, ইমাম আবু হুরায়রা থেকে বর্ণিত, এ আমার মুরব্বী বাবারা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়। আরে ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে একটা কথা উল্লেখ করা হয়, এ আমার মুরব্বী বাবা জিরা গো, আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই, লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ দীনি কামাউদিউর রাসি মিনাল জাসাদি, আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, তার ভিতরে ঈমান নাই। আর যার ভিতরে ঈমান নাই, যার ভিতরে ঈমান নাই, তার ভিতরে নামাজ নাই। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে। আমার নবীরে আল্লাহ বানাইছে রে, আমার মুরব্বী বাবাজিরা গো, আমার সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহ কয়, আসমান বানাইছি, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা, হাল তারা মিন ফুতুর তুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির। আসমান জমিনে বানাইছে আমার আল্লাহ, আমারে বানাইছে আল্লাহ, তোমারে বানাইছে আল্লাহ। আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, এই মানুষরে বানানোর একটা উদ্দেশ্য আছে। আজকে আমার মাসুক মিয়া ভাই এত সুন্দর আয়োজন করেছে, তার একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া কিন্তু আয়োজনটা করে নাই। গিয়াসউদ্দিন তাহিরি হুজুর আসতেছে, তারও একটা উদ্দেশ্য আছে। এ আমার মুরব্বী বাবারা, আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, আমারে বানাইছে, তোমারে বানাইছে, এটার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? কোরআনুল কারীমটা খুইলা দেখো, সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে পাঠাইছে রে ভাই। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছে আমার আল্লাহর ইবাদত করার জন্য। একসাথে বলেন, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন, কার? আরে আসমান বানাইছে, জমিন বানাইছে রে মুরব্বী বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আজকে তুমি যদি ইবাদত না করো, তোমার গলায় গামছা দেওয়া হয় না। ফজরের নামাজে মসজিদে যাও নাই, তোমার গলায় গামছা দেওয়া হয় না। জোহরের নামাজে তুমি মসজিদে যাও না, তোমার গলায় গামছা দেওয়া হয় না। আজকের মাহফিলে তুমি আসতে পারো না, তোমার গলায় গামছা দেওয়া হয় না। কোরআনে মজলিসে দাওয়াত দেওয়া হইলে তুমি আসতে পারো না, তোমার গলায় গামছা দেওয়া হয় না। কেন দেওয়া
দেওয়া হয় না? কেন দেওয়া হয় না? ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সূরা রাআদ আয়াত নম্বর 28, আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর নাম আছে, যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। যেই কলবের ভিতর আল্লাহর নাম নাই রে, ওই কলবের ভিতর শান্তি নাই। পশু পাখি তোমরা চোখ দিয়ে তাকায় দেখলা, এই পশু পাখি যদি আল্লাহর জিকির না করে, পশু পাখি জায়গায় মারা যায়। গাছ যদি আল্লাহর জিকির না করে, গাছ জায়গায় মারা যায়। আরে উট যদি আল্লাহর জিকির না করে, উট জায়গায় মারা যায়। দুম্বা যদি আল্লাহর জিকির না করে, দুম্বা মারা যায়। মানুষ যদি আল্লাহর জিকির না করে রে ভাই, মানুষ মারা যায় না। কারণটা হইল কি? কারণটা হইল কি? এই মানুষের হিসাবও হইব। কতক্ষণ ঠিক কিনা? মানুষের কি হবো? মরণের পরে হিসাব হবো। পশু পাখি যদি মারা যায়, ওর হিসাব নাই। গাছ যদি মারা যায়, ওর হিসাব নাই। মাছ যদি মারা যায়, ওর হিসাব নাই। মানুষ যদি মারা যায়, তার হিসাব হইবে। আল্লাহ বলছে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি তুমি নেক আমল করো, আমার আল্লাহ দেখাইয়া দিব। এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো, তাও আমার আল্লাহ দেখাইয়া দিব। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আপনারা আসছেন কোরআনের মজলিসে, কি লাভ আছে? আমি এটাও দলিল দিয়ে যাব। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা আল আরাফ আয়াত নম্বর 204, আল্লাহ বলতেছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করে শুনবা, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ঘরে শান্তি নাই, বাজারে শান্তি নাই, রাস্তায় শান্তি নাই, কোনো জায়গায় শান্তি নাই। শান্তির ওষুধ আমাদের ঘরে নাই। আজকের মাহফিল আমি এমন একটা মেডিসিন দেব, যেই কোরআনের আয়াতটা দেব, এই কোরআনের আয়াতটা বিশ্বাস করে আপনি ঘরে যা চালু করেন, খুদার কসম আপনার ঘরের ভিতরে আল্লাহ শান্তি দিবে। বন্ধুরা রে আমার, আমার নবী হইল রহমতের নবী রে ভাই। এমন নবীরে আমার আল্লাহ পাঠাইছে, আমার আল্লাহ আসমান জমিন সাজাইয়া, আমার আল্লাহ কয় ও জিবরাইল তাকায়া দেখ। আজকে এই যে আপনাদের মাহফিল, আমার কথা হলো আমি কথা ভেঙে ভেঙে এই জন্য বলি, মানুষ যেন বুঝতে পারে। আমি এমন ওয়াজ করি না যে ওয়াজ মানুষ বুঝবে না, সে ওয়াজ আমি জানি না। আমি এমন ওয়াজ করি না যে ওয়াজ মানুষ গম পারবে, সে ওয়াজ আমি বুঝি না। আমার কথা মানুষ বুঝতে হবে। মানুষ যদি না বোঝে সে ওয়াজ করে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই যে হাজী মোহাম্মদ মাসুক মিয়া এত সুন্দর একটা আয়োজন করছে, অনেক দিন আগে এই ডেটটা নেওয়ার সাথে সাথে পোস্টার করছে, মাইকিং করছে, ব্যানার করছে, প্রচার করছে, করছে কি না? আমার আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এত দামি করছে, আমার নবীর ব্যাপারে আল্লাহ ঘোষণা করছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় আমার বন্ধু নবী আইব রে, মাইকিং করতে হইব, প্রচার করতে হইব। আমার নবীর সর্বপ্রথম প্রচার করার জন্য আমার আল্লাহ আদম নবীরে দুনিয়াতে পাঠায়। আল্লাহু আকবার কোন। যতগুলো নবী আইছে গো, সবগুলো নবী আমার নবীর প্রচার করছে। আদম নবী যখন দুনিয়াতে আসে, আল্লাহ কয় ও জিবরাইল যা 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 নবুয়তের দরজা খুইলা রাখো। আদম নবী আইছে, নবুয়তের দরজা খোলা রে। ইসহাক নবী আইছে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইদ্রিস নবী আইছে, নবুয়তের দরজা খোলা। ইয়াহিয়া নবী আইছে, নবুয়তের দরজা খোলা। আরে যতগুলো নবী আইছে গো, সবার ব্যাপারে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখছে। আমার নবী যখন আইছে রে, আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আর দেরি কইরো না, যাও যাও যাও, আমার বন্ধু নবী আইছে, আর নবুয়তের দরজা খোলা রাখা যাইব না। আমার বন্ধু নবী আইছে রে, নবুয়তের দরজায় মাইরা দাও তালা। আমার আল্লাহ নবুয়তের দরজায় দিছে তালা, এই জন্য কাদিয়ানীদের বাইরে গেছে জ্বালা। কথা বল না কে? আমরা মানি নবীর পরে না নবী নাই, কিন্তু কাদিয়ানেরা মানে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা জানি আমার নবী বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি।